নমস্কার বন্ধুরা, আজকে আমরা হাইকোর্ট সম্পর্কে কিছু তথ্য জানব এবং এই ভারতের সংবিধানের হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ এবং তাদের কাজকর্ম এবং সংবিধানের কত নং ধারায় তাদেরকে নিয়োগ করা হয় এই সমস্ত সম্পর্কে আমরা জানব এবং এখান থেকে অনেক কোশ্চেন আসে পরীক্ষার মধ্যে। তো ব্রিটিশ অধীন ভারতে 1862 সালে প্রথম হাইকোর্ট স্থাপন হয় কলকাতায়, বোম্বে ও মাদ্রাস। এটা খুব ইম্পর্টেন্ট। এবং 1866 সালে চতুর্থতম হাইকোর্ট স্থাপন হয় এলাহাবাদে। চতুর্থতম হাইকোর্ট স্থাপন হয়। এবার হাইকোর্টের প্রধান বিচারপতির যোগ্যতা কি সেটা সম্পর্কে আমরা জানব। তো ভারতীয় সংবিধানের আর্টিকেল 214 থেকে 231 পর্যন্ত হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ, অপসারণ এবং হাইকোর্টের কাজকর্ম এইসব সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে বা বিবরণ দেওয়া আছে। তাহলে কত থেকে কত আর্টিকেল? 214 থেকে 231 সংবিধানের ষষ্ঠ অংশে। হাইকোর্টের প্রধান বিচারপতির নিয়োগের যোগ্যতা: 1 নম্বর, হি শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। সে অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে। হি শুড হ্যাভ হেল্ড এ জুডিশিয়াল অফিস ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ফর 10 years। মানে জুডিশিয়াল অফিসে তাকে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং তাকে 10 বছর হাইকোর্টের 10 বছর অ্যাডভোকেট হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই তিনটি ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে উনি হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। ভারতবর্ষের বর্তমানে 24টি হাইকোর্ট আছে। তাহলে ভারতবর্ষে কয়টি হাইকোর্ট আছে? 24টি হাইকোর্ট। তার মধ্যে 4টি কমন হাইকোর্ট আছে এবং তার মধ্যে একমাত্র ইউনিয়ন টেরিটরির মধ্যে দিল্লি একমাত্র ইউনিয়ন টেরিটরি যার নিজস্ব হাইকোর্ট আছে। বাকি যে ইউনিয়ন টেরিটরিগুলো আছে তাদের কোনো নিজস্ব হাইকোর্ট নেই। এবার দেখব উত্তরপ্রদেশের হাইকোর্ট হচ্ছে এলাহাবাদে অবস্থিত। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার যে রাজ্য আছে তাদের একটা হাইকোর্ট, সেটা হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর মাদ্রাস, মহারাষ্ট্র, গোয়া, দাদরা, নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ, মহারাষ্ট্র আর বাকিটা যে ইউনিয়ন টেরিটরি এদের হাইকোর্ট হচ্ছে মুম্বাই। আর 1862 সালে যেটা কলকাতায় স্থাপন হয়, যেমন ওয়েস্ট বেঙ্গল, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের হাইকোর্ট হচ্ছে কলকাতা। তাহলে আমরা কি শিখলাম? যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরও হাইকোর্ট কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলের হাইকোর্ট হচ্ছে কলকাতা। ছত্তিশগড়ের হাইকোর্ট বিলাসপুর, এটা খুবই ইম্পর্টেন্ট, দেখবেন। তারপর দিল্লির একমাত্র ইউনিয়ন টেরিটরি যেখানে দিল্লির হাইকোর্ট দিল্লি। এবার আসাম, নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচল, এই 4টি দেশ মিলে এদের হাইকোর্ট হচ্ছে গৌহাটি। আর গুজরাটের হাইকোর্ট হচ্ছে আহমেদাবাদ, হিমাচল প্রদেশের সিমলা, জম্মু কাশ্মীর শ্রীনগর জম্মু। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কেরালা এবং লাক্ষাদ্বীপের হাইকোর্ট হচ্ছে এর্নাকুলাম। তামিলনাড়ু আর পন্ডিচেরির হাইকোর্ট হচ্ছে চেন্নাই। মেঘালয় হাইকোর্ট শিলং। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এই তিনটা খুবই আসে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের হাইকোর্টের নাম কি? চণ্ডীগড়। আশা করি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন।